মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। সেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে, প্রতিপালনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, নির্বাণ সত্যকে উপলব্ধি করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধের এই ধর্ম ত্যাগময় ধর্ম, বিরাগময় ধর্ম, যেই ধর্ম আমরা প্রত্যেকেই জানি মুক্তি সবাই চায়, শান্তি সবাই চায়, সুখ সবাই চায়, কেউ আসলে দুঃখ পেতে চায় না, সবাই সুখ পেতে চায়। কিন্তু আমরা কেউ জানি না আসলে সুখ কোথায় থাকে। তবে প্রত্যেকেই স্বাভাবিকভাবে জানি আমাদের শরীর সুস্থ না থাকলে আমরা সুখ পাই না, শরীর সুস্থ থাকতে হয়। আবার মনকেও ভালো রাখতে হয়। এই দুইটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। শরীর যদি আমাদের ভালো থাকে, মনও যদি ভালো থাকে, আমরা সুখ লাভ করি। কিন্তু আমরা প্রত্যেকে কায়িক সুখ, সবসময় নিরোগী সুস্থ শরীরে সবসময় থাকতে চায়। কিন্তু এই দেহটা প্রতিক্ষণে সেই সুখে থাকতে দেয় না। সময় সময় মানুষের রোগ ব্যাধি এটা উৎপন্ন হয়, রোগে আক্রান্ত হয়, জরা জীর্ণ বার্ধক্য, এইভাবে এগুলোতে রোগ শোকে কষ্ট পেতে হয়। কিন্তু এই কষ্টগুলো আমরা কেউই চাই না। এখন মনের দিকে যাই, আমরা সবাই মনটাকে সুন্দরভাবে রাখতে চাই, ভালোভাবে রাখতে চাই। কিন্তু এই মন তো স্থির, বিক্ষিপ্ত, চঞ্চল, সারা জীবন একটার পর একটা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, এটার কোনো শেষ নেই, একটার পর একটা উৎপন্ন হচ্ছে। আমরা সে মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য, মনের সুখটাকে পাওয়ার জন্য অবিরতই প্রচেষ্টা চালাচ্ছি। কিন্তু মন যত এদিকে আমরা মনের খোরাক পূরণ করতে চাই, মন তত অস্থির হয়, বেকুল হয়। তাহলে কায়ের এবং মনের কথাটা এখানে বললাম। এটা আপাত দৃষ্টিতে আমরা দেখি, যারা কোনো অসুখ বিসুখ হচ্ছে না তারা সুখী। আবার মনের মধ্যে কোনো ধরনের দুঃখ নেই, অশান্তি নেই, যখন যেটা ইচ্ছে তখন সেটা পাচ্ছে, যখন যেটা করতে চাচ্ছে এটা করতে পারছে, তখন তাদের কোনো প্রকারের দুঃখ মনে হচ্ছে না। কিন্তু একটু করে চিন্তা করে দেখুন, কিন্তু আমরা কার জন্য ওখানে ছুটতেছি? যেই
দেহটার সুখের জন্য দিন রাত পরিশ্রম করতে হয় জন্ম থেকে মৃত্যু অবধি, খাইয়ের সুখের জন্য। আবার মনের সুখের জন্য আমাদের করতে হচ্ছে না এমন কোনো কাজ বাকি নেই। শুধু সারা জীবন এটা অস্থিরতা, বিক্ষিপ্ততা, চঞ্চলতা। যেই সুখের জন্য এত দৌড়ছি সেটা অফুরন্তই থেকে যায়, এটা শেষ হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুখের জন্য ছুটতেছি, শান্তির জন্য ছুটতেছি। বুদ্ধ বলেছে যে এই ইন্দ্রিয়ের এগুলোর পিছনে দৌড়লে শুধু এক জন্ম নয়, শত শত জন্মও যদি এইভাবে দৌড়তে থাকে, এই সুখ এবং শান্তির প্রকৃত তৃপ্তি লাভ করা সম্ভব নয়। বুদ্ধ দেখেছে যে এই দেহটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলে, মনটাকে জয় করতে পারলে, আমরা যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমরা সহজেই সুখ লাভ করতে পারি। বুদ্ধ সেই কথাটা দেখাইছে। আমরা আমাদের সুখের জন্য কি কি প্রয়োজন হয়, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, কথা ঠিক নাকি বেঠিক? অথচ যেই সুখের জন্য এতগুলোর জন্য দৌড়তেছি, এগুলো রক্ষা করতে গিয়ে আমার যত সুখ সব হারাম হয়ে গেছে, হয় নাকি না? একটু করে এটার পরিহানি দেখলে খারাপ লাগে, এটা ভাঙলে খারাপ লাগে, এগুলো কেউ চিনিয়ে নিলে খারাপ লাগে, এগুলো নষ্ট হয়ে গেলে খারাপ লাগে, কথাটা ঠিক নাকি বেঠিক? অথচ যেই সুখের জন্য এগুলোর রক্ষার জন্য চিন্তা করতেছি, এগুলোই আমাকে আরো বেশি উৎপীড়ন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। অথচ দেখা যায় এইগুলোকে লালন পালন করতে করতে আমাদের দেহের একটু নিস্তার নেই, শান্তি নেই, স্বস্তি নেই। বুদ্ধ আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলেছেন এই দেহটাকে রক্ষা করতে আমাদের কতটুকু প্রয়োজন, কতটুকু আমাদের হলে আমাদের এই মুক্তির এবং কর্মপথে করা যায়, তাহলে সেই প্রব্রজিত জীবন, ব্রহ্মচর্য জীবন সম্পর্কে বুদ্ধ বলেছেন। কিন্তু যারা দায়িক উপাসক উপাসিকা, আপনাদেরকে জীবন চলার জন্য একটা জীবিকা লাগে। কেউ চাষবাস করেন, ক্ষেত খামারে কাজ করেন, কেউ চাকরি বাকরি করেন, কেউ ব্যবসা করেন। এই কর্ম করার জন্য বুদ্ধ মানা করে না, কারণ আমাদের মানুষের জীবন চলার কর্মপথে যে কোনো একটা কর্মপথ বেছে নিতে হয়। এটা শুধু জীবিকার জন্য কর্ম, জীবন অতিবাহিতের জন্য কর্ম। কিন্তু আমরা যতই কিছু এটা বড় করি না কেন, এটার কোনো শেষ নেই। তাহলে সুনির্দিষ্ট একটা সময় বেঁধে রেখে আমাদেরকে ঠিক টাইমগুলোকে মেনটেন করতে হবে। আমার সংসারের জন্য আমি এতটুকু চিন্তা করব, আত্মমুক্তির জন্য এতটুকু চিন্তা করব, এবং পরকালের জন্য আমি এতটুকু চিন্তা করব। এইভাবে আমাকে এটা ভাগ করে ফেলতে হবে। যে কোনো একজন মানুষ যদি কাজ করার আগে চিন্তা করে কাজ করে, অল্প সময়ে বেশি কাজ করতে পারে। আর যারা কোনো কিছু ওখানে শৃঙ্খলা থাকে না, তাদের সময়ও বেশি লাগে, কাজেরও এটা সুন্দর হয় না। মানুষের জীবনও কিন্তু আমাদেরকে এইভাবে গঠন করতে হয়। বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। আপনাদের গৃহীদের জীবন কর্মপথ এক ধরনের দিয়েছেন, আর যারা গৃহী সংসার পরিত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আছেন, তাহাদেরকে আরেকটা কর্মপথ দিয়েছেন। কারণ একটা কর্মপথে ওখানে একজন অপরজনের সে কর্ম করতে পারে না। আপনার সংসারের মধ্যে যদি এগুলো চিন্তা না করেন, ওখানে কেউ ভালো বলবে না।
আবার যদি এখানে ব্রহ্মচর্য জীবনে এসে আপনাদের মতো কর্ম করে তখন এটাও শোভা পায় না। হ্যাঁ, যেমন মনে করেন অলংকারগুলো যদি অলংকারের জায়গায় পরে দেখতে ভালো লাগে, কিন্তু সেগুলো যদি অমর্যাদাপূর্ণ ময়লা আবর্জনাপূর্ণ যদি রাখে এটা মানায় না। মাথায় টুপি পরে, হ্যাঁ, তাহলে এই টুপিটা মনে করেন যদি কেউ যদি ওখানে মাথায় টুপি পরে, এটা নিম্নমানের হোক না কেন, সেটা কিন্তু মাথায় শোভা পায়, এখানে কিন্তু পায়ের নিতে শোভা পায় না। আর যদি যতই দামি জুতা হোক না কেন, এটা কিন্তু পায়েই শোভা পায়, এটা মাথার উপর শোভা পায় না। ঠিক আছে, মনে করেন খুব দামি জুতা, টাকা যেহেতু দামে বেশি সেজন্য আপনি মাথায় করে নিচ্ছেন, আপনাকে ওগুলো দেখলে খারাপ বলবে। যখন যেটা কাটে সেইভাবে নিজেদেরকে চলতে হয়। বুদ্ধ আমাদেরকে অনেক প্রকারে দিয়েছেন, আপনাদের কর্ম বেশি নয়, হ্যাঁ, শুধু শৃঙ্খলায় চলতে হবে। এখানে ভাবনার সংখ্যাটা বেশি, ভাবার সংখ্যাটা বেশি। তো এখানে বুদ্ধ যেগুলো আপনাদেরকে দিয়েছেন, পঞ্চশীল অষ্টশীল প্রতিপালন করা, হ্যাঁ, পঞ্চশীল প্রতিপালন করা, অষ্টশীল অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যা, হ্যাঁ, যারা কেউ কেউ ত্রৈমাসিক বর্ষবাসের মধ্যে নিয়ে থাকে, আবার কেউ কেউ আছেন সারা বছরই এই অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যাতে নিয়ে থাকে। এইভাবে দেখা যায় ওখানে সারা বছরের মধ্যে যদি হয় তাহলে কয়বার হয়, বেশি হয় না। যদি মনে করেন পূর্ণিমা এবং অমাবস্যা হয় 12 দুগুণ 24টা, হ্যাঁ, আর যদি মনে করেন অষ্টমী, পূর্ণিমা, অমাবস্যা যদি হয় তাহলে কত, 48টা হয়। আর শুধুমাত্র যারা ত্রৈমাসিক বর্ষবাসের সময় নেয় ওখানে মাত্র 13 দিন হয়। তাহলে এখানে পঞ্চশীল কিংবা অষ্টশীল প্রতিপালন করা, এটা হচ্ছে প্রথম কর্তব্য, যা যতটুকু পারে। দ্বিতীয় হচ্ছে যে বুদ্ধ ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখা। হ্যাঁ, তো এই বুদ্ধ ধর্ম সংঘের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না থাকলে এখানে আর আপনার বৌদ্ধ হিসেবেও কোনো পরিচিতি নেই। নির্বাণ এবং মুক্তি লাভের জন্য যে একটা মনের মধ্যে চেতনা জাগ্রত হয়, এটাও আর জাগ্রত হবে না। হ্যাঁ, শ্রদ্ধাটা মানুষের লাগে। যে কোনো একটা জিনিস হলে মানুষের রুচিবোধতা প্রয়োজন হয়। যতই ভালো কিছু রান্না করেছেন কিন্তু এটা রুচি সম্মত যদি না হয় ওখানে খাওয়া যায় না। হ্যাঁ, ভালো জিনিস দিয়েছেন, লবণ দেয়নি, যথাযথ পরিমাণ মতো দেয়নি, তখন ওগুলো আর গ্রহণ করতে ইচ্ছে করবে না। তাহলে এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা লাগবে। তাহলে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা রাখতে হবে। তারপরে বলতে তৃতীয়টা লিখেছেন, সাধারণত হই হুল্লাস, নাচ, গান, ক্ষমতা এগুলো পরিত্যাগ করে নীরবতার মাধ্যমে ধ্যান অনুশীলন করা। হ্যাঁ, দেখুন মন যখন শান্ত হয়, ধীর হয়, স্থির হয়, হ্যাঁ, তখন আলাদা একটা প্রশান্তি, মনের মধ্যে অন্য কোনো কিছু নেই। আমাদের বাহ্যিক যেগুলো আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, নানান কিছু দেখতেছি, নানান কিছু শুনতেছি, নানান কিছু মনের মধ্যে উৎপন্ন হচ্ছে, এগুলো থেকে আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। যখন মন এগুলো কোনো কিছু চিন্তা করবে না, এগুলো যখন মনে উৎপন্ন হবে না, মন যখন স্থির হবে, শান্ত হবে, তখন আলাদা একটা সুখ এবং প্রশান্তি লাভ করবে। যেটা দেখা যায় যারা ত্যাগীগণ নির্জন অরণ্যে ভোগময় সুখ পরিত্যাগ করে ত্যাগময় জীবন ধারণ করে, ওনারা প্রতিক্ষণ সেই ত্যাগময় সুখে অবিরমিত হন, ধ্যানময় সুখে অবিরমিত হন। ঠিক তদ্রূপ যারা সংসারের মধ্যে নানান প্রকারের রোগ, শোক, ভয়, উপদ্রব, অভাব, অনটন
এই নানান প্রকারের এগুলো যেগুলো উৎপন্ন হয়, এগুলো যখন মন থেকে কিছুক্ষণের মধ্যেও যদি সরে যায়, তখন মন স্থির হলে ওখানে শান্তি পায়, সুখ পায়। তারপরে পঙ্ক্তি লিখেছেন, জন্ম জন্মান্তরের প্রাণীকুলের অসহনীয় দুঃখ রাশির কথা চিন্তা করা। হ্যাঁ, এখন হচ্ছে যে দেখুন প্রতিটা প্রাণী জন্ম এবং মৃত্যু এগুলো ঘটতেছে, হয় নাকি না? যতদিন পর্যন্ত নির্বাণ এবং মুক্তি সাক্ষাৎ না পাবে ততদিন পর্যন্ত পুনঃ পুনঃ জন্ম ধারণ করতে হবে, হয় নাকি না? এই কথা তো আপনারা সবাই বিশ্বাস করেন নাকি করেন না? আর যারা এটা যদি বিশ্বাস না করেন, ওখানে বলে কোনো কিছু লাভ নেই। আপনি বিশ্বাস করলে, আচরণ করলে আপনি তত অনুযায়ী ফল পাবেন। আর বিশ্বাস না করলে, আচরণ না করলে ওনারেরও যে ধরনের ফল পাওয়ার কথা সেভাবে পাবেন। জমি আছে, যার যেই মনের ইচ্ছা ওখানে চাষ করতে পারে, ভালো ফসল উৎকৃষ্ট মানের ওখানে যদি ফসল ফলায় তাহলে ভালো আয় উপার্জন করবে। আর যদি সেটা উৎকৃষ্ট মানের না হয়, পরিচর্যা যদি না করে, ওখানে ততটুকু পাওয়া সম্ভব নয়, হয় নাকি না? তাহলে সেটা হচ্ছে যে নিজের ব্যাপার। কেহ ভোগময় সুখে অবিরমিত থাকতে চায়, কেহ ত্যাগময় সুখে অবিরমিত থাকতে চায়। জন্ম জন্মান্তর হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমরা একটু চিন্তা করলে অনুভব করতে পারি। হ্যাঁ, কত এই কর্ম এবং কর্মফল সম্পর্কে ওখানে বুদ্ধ নানান প্রকারের দেশনায় বলেছেন। কতগুলো ছেলে আসে, তারা জন্ম থেকে তারা কত কষ্ট, রোগ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমরা সবাই বলি জন্ম যখন হয় তখন নিষ্পাপ শিশু, এটা বলি না? তাহলে সে তো নিষ্পাপ, কেন জন্ম থেকে এত কষ্ট পাচ্ছে, এত কেন দুঃখ পাচ্ছে? তার যেহেতু নিষ্পাপ বলে, কিন্তু তো বুদ্ধ বলেছেন যে হয়তো এই পৃথিবীতে যখন জন্ম নিয়েছে, জন্মের পর থেকে সে পাপ করে নাই, কিন্তু অতীত জন্মে সে পাপ করেছে। সেই কর্মের বিভাগ জন্ম থেকে তাহাকে ভোগ করতে হচ্ছে। কেহ অল্পায়ু, কেহ দীর্ঘায়ু, কেহ রোগী, কেহ নিরোগী, হয় নাকি না? কেউ শোকে মানে ব্যতিব্যস্ত, কেউ মানে শৌখিনভাবে জীবন অতিবাহিত করে। এগুলো সব কেহ সৎ মাতা পিতার পরিবার করে লাভ করে, আবার কেহ সৎ মাতা পিতাকে লাভ করতে পারে না। কেহ ধনী পরিবারে জন্মগ্রহণ করে, কেহ গরিব পরিবারে জন্মগ্রহণ করে, হয় নাকি না? কেহ জ্ঞানীদের সাক্ষাৎ পায়, কেহ জ্ঞানীদের সাক্ষাৎ পায় না। বুদ্ধ বলেছেন এগুলো সব কর্মের বিপাকের কারণে আমাদের এই গতিটাই হয়। এর কারণে আমরা এই বৈচিত্র্যগুলো দেখতে পাচ্ছি। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা এভাবে কর্ম এবং কর্মের বিপাকগুলো দেখতে পাচ্ছি। আবার যদি লৌকিক দৃষ্টিতে আপনারা যদি দেখেন, আমরা কি মানসিক স্বস্তি শান্তি চাই, নাকি আমরা লৌকিক ভোগময় সুখ চাই? আমরা কি আমার নিজের মনের ইচ্ছার খোরাকটা পূরণ করতে চাই? হ্যাঁ, এখানে অনেক ধরনের তফাৎ আছে। আমি অন্যায় অপরাধ পাপ কর্ম যদি করতে চাই, আমার জীবন চলতে এত কষ্ট হবে না, ময়লা আবর্জনাপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু তাদের জীবনযাত্রা এমনি সুখকর মনে করলেও মানে এই পাপ এবং অন্যায় কর্মের কারণে তাহাকে কিন্তু মানে এই কর্মের ফলটা ভোগ করে যেতে হবে। এই পৃথিবীতে যারা অন্যায় এবং পাপকর্ম করে, তাহাদেরকে যদি তারা জীবদ্দশায়ও যদি দেখতে না পায়, মৃত্যুর পরে তাহাদেরকে কর্মফল ভোগ করতে হয়। সেই জন্য ওখানে স্বর্গ নরকের কথা বলেন, তারপরে ওখানে বেহেশত দোজখের কথা বলেন। হ্যাঁ, কারণ এটা বলতে হয়, কারণ এটা না বললে এই পৃথিবীতে কোনো মানুষ খারাপ কর্ম পরিত্যাগ করে ভালো কর্ম করার জন্য চিন্তা করবে না। হ্যাঁ, শাস্তি না দিলে যেমন
সে অন্যায় কর্ম পরিত্যাগ করে না। ঠিক তদ্রূপ স্বর্গ এবং নরকের কথা মৃত্যুর পরে তাহাদের জবাবদিহিতার কথা না বললে কেহ এই খারাপ কর্মপথ পরিত্যাগ করবে না। তো যাই হোক, আমরা তো সবাই চাই সবাই সৎ পথে চলুক, নীতির পথে চলুক, ভালো পথে চলুক, এটাই কিন্তু আমরা চাই। আমরা খারাপ কোনো কিছু চাই না। কিন্তু যারা মানুষেরা অপরের ভালো, সুখ, শান্তি এটাকে সহ্য করতে পারে না, হিংসে উৎপন্ন হয়, তাহারা প্রতিক্ষণই অপরের অনিষ্ট কামনা করে থাকে। তাহলে সেই জন্য খারাপ মানুষ সবসময় খারাপ কাজ করে থাকে, আর ভালো মানুষ ভালো কাজ করে। তো মানুষ তো ধর্মের পথে আসে ভালো হবার জন্য, ভালো কিছু শোনার জন্য, মনের ভিতরে পাপগুলোকে দূরীভূত করার জন্য, কায়ের দ্বারা যা কিছু পাপকর্ম আছে এগুলো পরিত্যাগ করার জন্য। ধর্মের আশ্রয়ে আসে মানুষ ভালো হওয়ার জন্য, হয় নাকি না? কিন্তু আমরা ধর্ম আচরণ করে বলে যদি কাউকে দুঃখ দিই, কষ্ট দিই, আঘাত দিই, কারো অপরের যদি অনিষ্ট সাধন করি, এটা কখনো ধর্মও বলে না, কোনো একজন ভালো মানুষও বলেন না। আর যারা মহাপুরুষ, যারা করুণাময়, যারা অপরজনের সুখ দুঃখকে দেখে ওনারা প্রতিক্ষণ মৈত্রী প্রদর্শন করেন, সবার মঙ্গল কামনা করেন, তাহারা কখনো অপরকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এটা কখনো বলেন না। কিন্তু আমরা যতই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা সবাই সব কিছুকে গ্রহণ করতে চাই, কিন্তু এই স্বার্থ ভালো না। বান্তে বলেছে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। এই স্বার্থের কারণেই তো এত কিছু। অজ্ঞতা, অজ্ঞানতা। যেমন অন্ধকার হলে আমরা এমনি ভয় পাই। আমরা মনে করি রাত্রে যখন আসে অন্ধকার হয়, মনে হয় পুরো পৃথিবীটা ভূতের রাজ্য, দেবদেবতার রাজ্য, হয় নাকি না? আমরা ডরে ভয়ে ওখানে চলাচল করতে পারি না, ভয় লাগে। তাহলে অন্ধকার হলে আমাদের ভয় উৎপন্ন হয়, কারণ আমরা ভালো মতো দেখতে পাই না। ঠিক তদ্রূপ মনের ভিতরে যখন এই অবিদ্যা, অজ্ঞানতা এগুলো যখন অন্ধকারে যখন আচ্ছন্ন হয়ে যায়, তখন প্রকৃত সঠিক সত্যটা, সঠিক জ্ঞানটা আমাদের মনের মধ্যে উৎপন্ন হতে দেয় না। তখন এই পাপের দিকে সবাই ধাবিত হয়। তো এখানে বান্তে এই জন্মান্তরের প্রাণীকুলের কথাটা বলেছেন। আজকে যদি আমাদের এই জীবনটাকে সুখের করার জন্য আমি একটা প্রাণীকে কষ্ট দিলাম, দুঃখ দিলাম, আরেকজনের অনিষ্ট সাধন করলাম, আমার নিজের ভোগ সুখের জন্য আমি আরেকজনের যা কিছু আছে সেগুলোকে আমি হরণ করলাম, এটা আমাদের কখনো কাম্য নয়। কারণ আমাদের সবাইকে একদিন না একদিন এগুলো সব পেরে চলে যেতে হবে। কিন্তু জীবন চলার জন্য আমাদের প্রয়োজন, তাহলে সেটা ধর্মত জীবন আচরণ করতে হবে, ধর্মের কথা চিন্তা করতে হবে। এরপরে বান্তে লিখেছেন নির্বাণ লাভের জন্য প্রতিক্ষণ মনে মনে এটা চিন্তা করা, ভাবা, এটা ভাবতে হবে। না ভাবলে কোনো কিছুই আসবে না। আপনারা দেখুন, একটা সংসারের ভাবনার কথা বলি। আপনারা চিন্তা করেন সারা জীবনের কথা। এখন যদি লেখাপড়া, বিদ্যা শিক্ষা, একটা ভালো বিদ্যা অর্জন করে, তাহলে এরপরে সে তার জীবনটা একটা ভালো কাজ করে আয় উপার্জন করতে পারবে, টাকা পয়সা পাবে। তাহলে সে যত বেশি পাবে জীবনটা সহজ হয়ে যাবে। সেই জন্য ওখানে এই বিদ্যা শিক্ষা, শিল্প বাণিজ্য এগুলো মানে এগুলো শিক্ষা নিতে চায়, আয়ত্ত করতে চায়, যাহাতে তার জীবন জীবিকাটা সহজ হয়। কথা ঠিক নাকি বেটি? ওখানে জীবন জীবিকার জন্য এই যেমন কর্মপথ, এটা আপনারা চিন্তা করে থাকেন, কিন্তু কার জীবন কখন থেমে যাবে এটা কেউ জানে না। মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু থাকে, কিন্তু কার আশা আকাঙ্ক্ষা কতক্ষণ, মানে কতটুকু পূর্ণ হবে এটা কিন্তু কেউ জানে না। তবু আমরা আশা করে থাকি, হয় নাকি?
তো এখানে কিন্তু কোনো মানুষ এটাকে খারাপ বলে না। নিজের জীবন চলার জন্য একটা সামনে একটা লক্ষ্য উদ্দেশ্য এবং এটা নিতে হয়। তো এটা হচ্ছে তো আপনার জীবন জীবিকার জন্য, হয় নাকি না? এখানে 24 ঘন্টার জন্য মধ্যে আপনি 12 ঘন্টা 18 ঘন্টা এটা চিন্তা করেন, হয় নাকি না? তাহলে বাকি অন্তত 6 ঘন্টা নিজের এখন আত্মমুক্তির জন্য চিন্তা করতে হবে। হ্যাঁ, তাহলে আত্মমুক্তির জন্য এখানে ধর্মপথে চলা এবং এই ধর্মকর্মপথে এগুলো ভাবা। হ্যাঁ, তো এইগুলো যদি আপনি না ভাবেন, এখন মন থেকে এটা হারিয়ে যাবে। যেমন একটা জায়গা আপনি যদি মনে করেন প্রত্যেক বছরে বছরে ফসল ফলান, অথবা কিছু মাস পরে পরে পরিষ্কার করেন, তখন দেখা যাবে যে ওই জায়গাটা বেশি ওখানে জঙ্গল হবে না। আর যদি দীর্ঘদিন যদি পরে থাকে, তখন এমনই এটা জঙ্গল হয়ে যায়, এই জঙ্গলটাকে সাফ করতে কিন্তু আরো বেশি কষ্ট হয়। হ্যাঁ, সময় বেশি লাগবে। তাহলে মানুষেরও জীবন চলার কর্মপথে আজকেও পাপ করছেন, অন্যায় করছেন, অপরাধ করছেন, সিল লঙ্ঘন করছেন, হয় না? আজকে করছেন, কালকে করছেন, এইভাবে করতে করতে যখন লঙ্ঘন করার যখন অভ্যেসটা হয়ে যায়, তখন আর এগুলোকে মানে শুদ্ধ করতে আনতে পারবেন না। মানুষ অভ্যাসের দাস, হয় নাকি না? দেখুন, সবাই জানে মানে এগুলো বদঅভ্যাস, কিন্তু এই বদঅভ্যাসটা যখন অভ্যাসে রূপান্তরিত হয়ে যায়, তখন সেই অভ্যাসটা পরিত্যাগ করা কঠিন, হয় নাকি না? সেজন্য বানতে বলে যে বদঅভ্যাস পরিত্যাগ করা কঠিন, সদঅভ্যাস গঠন করা কঠিন। জ্ঞানী এবং গুণীগণ, পণ্ডিতগণ ওনারা কঠিন কাজকেই সহজ করে, হয় নাকি না? তাহলে সবাই জানে, তাহলে শিল লঙ্ঘন করতে করতে যখন এটা মানে ওনাদের অভ্যেসে রূপান্তরিত হয়ে যাবে, তখন আর শিল পালন করতে পারবে না। অধর্ম পথে চলতে চলতে যখন তাহাদের অভ্যেস হয়ে যাবে, এদেরকে ধর্মপথে আনা খুব কঠিন। যখন মানুষের মধ্যে এই ধরনের শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আস্থা এটা দুর্বল হয়ে গেলে আর পারা যায় না। হ্যাঁ, কারণ মানুষ মানুষদেরকে শিক্ষা দেয়। আমরা মানুষদেরকে আসলে ভালো বানাই, আবার মানুষদেরকে আমরা খারাপ বানাই। খারাপ কেন বানাই? আমাদের স্বার্থের জন্য। আমাদের স্বার্থের জন্য অপরজনকে আমরা খারাপ কাজে ব্যবহার করি, হয় নাকি না? আবার আমরা মানুষদেরকে খারাপও বানাই, আবার ভালোও বানাই। এখানে সব মানুষের একটা কি থাকতে হবে, একটা সৎসংকল্প থাকতে হবে। যেমন মানুষদেরকে কিভাবে আবার খারাপ বানায়, কিভাবে আবার ভালো বানায়। কোনো মানুষ আসলে জন্ম থেকে কেউ খারাপ হয় না। হ্যাঁ, খারাপ হয় একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির কারণে, হ্যাঁ, অভাবের কারণে এবং অবমূল্যায়নের কারণে। এগুলোর কারণে মানুষ খারাপ হয়। কিন্তু কোনো মানুষ আসলে খারাপ হতে চায় না। কেহ আছে সে ভালো হতে চায়, কিন্তু তাকে পরিস্থিতি বাধ্য করেছে, পরিবেশে বাধ্য করেছে। বলেছে আপনি যখন ওখানে বাপের বাড়িতে ছিলেন, আপনি তো খারাপ ছিলেন না, কেন আপনি খারাপ হয়েছে? হয়তো পরিবেশে, সমাজে আমি ভালো পথে চললে এখানে আমাকে সবাই ওখানে অত্যাচার করবে, অনাচার করবে, সেই জন্য আমাকে খারাপ হতে হয়েছে। দেখুন, আমরা তো কেউ আসলে খারাপ হতে চাই না। তাহলে পরিবেশ এবং পরিস্থিতি মানুষ কিভাবে একটা খারাপ পথে ওখানে পরিচালিত হয়? বুদ্ধ সেই জন্য বলেছে যে অজ্ঞানীদের সাথে বসবাস না করে নির্জন অরণ্যে একাকী ওখানে বিচরণ করা ভালো, সেই কথাটা বলেছেন। কিন্তু আমরা তো সবাই তো পারি না, একটা সমাজবদ্ধ জীব। হ্যাঁ, সমাজ যাই বলে তাই সবাইকে শুনতে হয়। তাহলে তাই বলে সবাই খারাপ, সবাই দুশীল, পাপী, হ্যাঁ, তাহলে আমিও কি খারাপ পথে চলবো?
জ্ঞানী মানুষ, সৎ মানুষ কোনোদিন এটাই করতে পারে না, এটা চিন্তা করে না। ওনারা চিন্তা করবেন প্রত্যেকে যার যার কর্মাধীন, নিজের আত্মমুক্তির জন্য নিজেকে প্রচেষ্টা চালাতে হবে। কেউ কাউকে ওখানে মুক্তিও দিতে পারবে না, কেউ কাউকে ওখানে নরকেও নিতে পারবে না। তবে আরেকজন সহযোগিতা করতে পারে, হ্যাঁ, সে ভালো পথেই সহযোগিতা করতে পারে, খারাপ পথেও পরিচালিত করতে পারে। কিন্তু আমাদের নিজেরও তো একটা ব্যক্তি স্বাধীনতা আছে, আমি কি ভালো হতে চাই নাকি খারাপ হতে চাই। তাহলে আমার যদি বিবেক থাকে, সৎ জ্ঞান থাকে, আমি ভালো কর্মপথটাই বেছে নেব। হ্যাঁ, সে কখনো খারাপ কর্মপথের দিকে ধাবিত হবে না। আজকে বানতে বেশি কোনো কিছু বলছে না, কারণ এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। আমি কি নির্বাণ মুক্তি চাই, আমি কি আসলে ভালো পথে আসতে চাই নাকি খারাপ হতে চাই। হ্যাঁ, কেউ খারাপ হতে চায় না, কিন্তু অজ্ঞতার কারণে, অজ্ঞানতার কারণে, কুসঙ্গের কারণে মানুষ খারাপ হয়ে যায়। সবাই দেখুন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ বলে কথাটা সত্য। হ্যাঁ, ভালো মানুষের সাথে মিশলে খারাপ মানুষও আস্তে আস্তে ভালো হয়ে যায়। আর যদি খারাপ মানুষের সাথে মিশে, ভালো মানুষও ওখানে খারাপ হয়ে যায়। হ্যাঁ, ওখানে মানে ওই অশুদ্ধ জিনিসের সাথে শুদ্ধ জিলে কোনোদিন যে এটা শুদ্ধ হয়ে যাবে এ ধরনের কোনো কথা নেই। হ্যাঁ, তাহলে শুদ্ধ হয়তো অশুদ্ধকে কিছুটা শুদ্ধ করতে পারে, শিক্ষিতরা হ্যাঁ আরেকজনকে শিক্ষা দিতে পারে, কিন্তু অশিক্ষিতরা কোনোদিন শিক্ষা দিতে পারে না, হয় না কেন? তাহলে ভালোরা অপরজনকে উপদেশ দিতে পারেন, শিক্ষা দিতে পারেন, কিন্তু খারাপেরা অপরজনকে উপদেশও দিতে পারেন না, শিক্ষাও দিতে পারেন না, আরেকজনের সাহায্য নিতে পারেন, হয় না কেন? তো এখানেও যে কথাটা বলেছে বামতে, এটা কোনো লম্বা কথা নয়। একটা কথা হচ্ছে যে প্রত্যেকে শীল প্রতিপালন করবেন, আর হচ্ছে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রাখবেন। যতটুকু ওখানে হই হল্লাস, নাচ গান, বাদ্য, নানান কিছু, খবরাখবর, দেশ দুনিয়ার নানান কিছু, এগুলো মনের মধ্যে না নিয়ে ধ্যানে রত থাকা, নীরব নিস্তব্ধভাবে থাকা, হ্যাঁ, এটাই আমাদের সবচাইতে বেশি বুদ্ধ উপদেশ দিয়েছেন। কারণ এখানে দিনে রাতে আপনাদেরকে ওখানে ধ্যান করার এই কথাটা বলতে পারি না, কারণ আপনাদের সংসার আছে, জীবন জীবিকার কথা চিন্তা করতে হয়। হ্যাঁ, সেই জন্য আপনাদেরকে এটা বলতে পারি না। কিন্তু বুদ্ধ আমাদেরকে দুইটা ধাপ দিয়েছেন, একটা সংসার ত্যাগ। কিন্তু সবাই যদি আপনারা সংসার ত্যাগ করে যদি ব্রহ্মচর্য জীবনে আসতে চান, এটা আমাদের দায়িকা, উপাসক উপাসিকাদেরকে সব চাইতে আগে বোঝাতে হবে। আপনারা যদি এগুলো না বুঝেন, তখন কিন্তু দুই দিকেই বিপদটা এসে যাবে। আজকে বিপদ এটার কারণেই বিপদ হচ্ছে। যত ধর্মের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, অবিশ্বাস, মিথ্যা দৃষ্টি, হ্যাঁ, এইগুলো সব হচ্ছে যে অন্য কোনো ধর্মাবলম্বীদের অত্যাচারের জন্য নয়। হ্যাঁ, আমাদের বৌদ্ধ পুত্র বলে যারা যথাযথভাবে শীল বিনয় ধর্মকে আচরণ করেন না, বিশ্বাস করেন না, প্রতিপালন করেন না, ওনারা শুধুমাত্র ধর্মকে স্বার্থের কারণে ব্যবহার করে, জীবিকার কারণে ব্যবহার করে, নিজের জীবন অতিবাহিতের জন্য ব্যবহার করে, নিজেদের লাভ সৎকারের জন্য ব্যবহার করে, নিজেদের পাওয়ার জন্য ব্যবহার করে, ওরাই এই ধর্মকে নষ্ট করছে। আপনারা প্রতিটা পরিবারে দেখুন, আপনারা এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কার কাছ থেকে সবচাইতে দুঃখ পান বলুন তো? আপনারা যাদেরকে উপকার করেছেন, যাদেরকে পরিচর্যা করেছেন, যাদেরকে সেবা যত্ন করেছেন, যাদেরকে আপনারা সুখে দুঃখে চেয়েছেন, তারাই আপনাদেরকে সব চাইতে বেশি দুঃখ দিচ্ছে। হতাশ সত্য না মিথ্যে বলুন তো? হ্যাঁ, তাহলে ধর্মকে কারা ধ্বংস করছে? অন্য ধর্ম অবলম্বীরা নয়। হ্যাঁ, ঘর শত্রু হচ্ছে যে বড় শত্রু। হ্যাঁ, বান্তা একদিন বলেছে না,
দেশনায় বলেছে তো, যারা শীল পালন করবেন তারা কষ্ট পাবেন, যারা শীল পালন করবেন না তাদের মাধ্যমে তাদের অত্যাচারে তাদেরকে এই শিলবানদের কষ্ট পেতে হবে। হ্যাঁ, তো যাই হোক, কর্ম এবং কর্মফল। বুদ্ধির সময় বুদ্ধ ওখানে যখন ধর্মদান দিয়েছেন, উপদেশ দিয়েছেন, হ্যাঁ, বুদ্ধির প্রতি যারা শ্রদ্ধান্বিত ওনারা ধ্যান ভাবনা করতেন, প্রাণী হত্যা করতেন না, ওনারা বুদ্ধির কথা ভাবতেন, ত্যাগময় জীবনের কথা ভাবতেন, এই মুক্তির কথাটা ভাবতেন। হ্যাঁ, তখন যারা বুদ্ধিশীল ছিলেন, হ্যাঁ, ওনারা ওই বিভিন্ন প্রকারে অত্যাচার করত, ভিক্ষুদের প্রতি নিন্দা, তিরস্কার, অপবাদ, হ্যাঁ, বুদ্ধির পূজারীদেরকে নানান প্রকারের অত্যাচার আপনারা তো ইতিহাসের পাতায় পাতায় পান, হয় নাকি না? মাগন্দিয়ে শ্যামাবতী সহ শ্যামাবতী 500 সহচরীকে কিভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে ফুরিয়ে মেরেছে। হ্যাঁ, এটা তো বুদ্ধির সময়, তখন তো বুদ্ধ ছিলেন, বুদ্ধ সবার প্রতি যেভাবে মূর্তি প্রায়ণ হয়ে সবাইকে প্রতিক্ষণ উপদেশ দিয়ে গেছেন। দেখুন বুদ্ধের জীবদ্দশায়, বুদ্ধির বর্তমানে তখন কিভাবে বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গ তথা বুদ্ধির পূজারীদেরকে কিভাবে অত্যাচার করেছেন। তাহলে বুদ্ধ বিদ্বেষী যারা, ওনারা প্রতিক্ষণ তীর্থিক এবং এই তীর্থিক ভক্ত, হ্যাঁ, ওনারা কিভাবে অত্যাচার করেছেন। কথা ঠিক নাকি বেটি? এগুলো হচ্ছে ইতিহাসের পাতা, কিন্তু আমরা ইতিহাস উল্টাতে পারি না। সত্য কথা বলা খুব কঠিন। বুদ্ধের সময় সেই ইতিহাসটা এইভাবে লিখিত হয়েছে, হয় নাকি না? বর্তমান কি এই ইতিহাস লেখা যায়? যায় না। খারাপ মানুষকে আপনি খারাপ বলতে পারবেন না, সে অবিজত, সে অন্যায় অপরাধ সব কিছু করে যাবে, এই ধর্মকে ধ্বংস করে যাবে, মিথ্যা এবং পাপকর্ম পথে চলে যাবে, হয় নাকি না? আপনারা কেউ কাকে খারাপ বলতে পারবেন না, তাদেরকে মিথ্যে করে ভালো বলতে হবে, সত্য বলতে হবে। হ্যাঁ, যখন মিথ্যার যুগ এসে যায় তখন সত্যের কোনো মূল্যায়ন থাকে না। হ্যাঁ, যখন অন্যায়কারীরা যখন একটা জায়গাতে হাসি ঠাট্টা করে, পাপ কথা, মিথ্যা কথা, মিথ্যে দৃষ্টি কথা, অশ্রদ্ধাপূর্ণ কথা, হ্যাঁ, অন্যায় কথা, অধর্ম কথা ওনারা বলে, কত আনন্দ পায়, তৃপ্তি, হাসি ঠাট্টা করে, মনে হয় যেন সবাই উন্মত্ত পাগলের মতো, হয় নাকি না? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। নির্বাণ এবং মুক্তিটা কি? যে যত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথে যাবে, তার লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ এগুলো আস্তে আস্তে ওখানে পরিত্যাগ করবে। সে শান্ত হবে, সে ক্ষমাশীল হবে, মৈত্রীপরায়ণ হবে, সে ভালো হবে, সে অন্যায় করবে না, অপরাধ করবে না, আরেকজনের হিংসে চিন্তা করবে না। আমরা বলি বৌদ্ধ ধর্ম অহিংসার ধর্ম। হ্যাঁ, নীতি কথা বলতে সবাই পারে, কিন্তু আসলে মানতে পারেন না। হ্যাঁ, ভালো কথা সবাই বলতে পারে, কিন্তু নিজের জীবনে আচরণের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন না। তো এই যাই হোক, ভাবতে চাই আমরা সবাই ভালো চাই, খারাপ চাই না। কেউ ভুল করলে, অন্যায় করলে, অপরাধ করলে, যে অন্যায় কিংবা অপরাধ করে সেটা বুদ্ধর কাছে যদি সে স্বীকার করে, নিজে যদি স্বীকার করে, পাপ পরিত্যাগের জন্য যদি সংকল্প করে, তাহলে হয়তো কিছুটা হলেও রেহাই পাবে। কিন্তু যারা অন্যায়, অপরাধ, পাপ, মিথ্যা কর্মপথে চলে, তারা যদি আত্মহংকার করে, যদি সেই দিকে যদি ধাবিত হয়, তাহলে দিন দিন সেই অবিচি নরকের দিকে যাওয়া ছাড়া আর কোনো কিছু থাকবে না। হ্যাঁ, অহংকার পতনের মূল, অহংকার করা ভালো না। হ্যাঁ, আমি শীলবান, তাও আমার বলা ঠিক নয়। আমি জ্ঞানী, সেই জ্ঞানীটাও বলা ঠিক নয়। হ্যাঁ, আমি প্রজ্ঞাবান, এটা বলাটাও আমাদের ঠিক না। কিন্তু আমাদের অহংকার আছে। বাদ কিছুদিন আগে বলেছেন না, আপনাদের কি আছে? আমাদের বুদ্ধ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের সঙ্গ আছে, হ্যাঁ, আমাদের শীল আছে। হ্যাঁ, এই অহংকার করলে এগুলো কারো কোনো খারাপ হয় না।
এটা আমাদের সচেতনতা থাকা। বুদ্ধ আমাদেরকে বলেছেন, কোনো একজন সব্রহ্মচারী যদি জিজ্ঞাসা করে তোমার শীল আছে কিনা, তোমার সমাধি আছে কিনা, তোমার প্রজ্ঞা আছে কিনা, তোমার অবিরত তুমি উত্তরদিকে ধাবিত হচ্ছ কিনা, যদি জিজ্ঞাসা করে তোমাকে যাতে অধোমুখী হতে না হয়, হ্যাঁ আমি লঙ্ঘন করছি, আমি লাভ করি নাই, আমি এগুলো পথে চলি নাই, এইভাবে যাতে আমাকে মানে অধোমুখী যাতে হতে না হয়। অর্থাৎ আমি শীল পালন করতেছি, ধ্যান করতেছি, ভাবনা করতেছি, মুক্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছি, ত্যাগ অনুশীলন করছি, হয় নাকি না? এটা আমাদেরকে এইভাবে দিয়েছেন। তো যাই হোক, আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনারা বুদ্ধের কথাগুলো ভাববেন, ধর্মের কথাগুলো ভাববেন, শীল প্রতিপালন করবেন। যত আপনারা ভাববেন তত বেশি ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসটা উৎপন্ন হবে। আবার যদি মনে করেন এটা যদি না ভাবেন, আপনারা যদি বলেন যে না আমি তো ধর্ম কাজ করতেছি, পুণ্য কাজ করতেছি, কিন্তু এগুলো না ভাবলে মনটা শান্ত হবে না। তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি পুনঃ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি।